কলোনি জিন্দাবাদ। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ঘটালে কার স্বার্থে কেন্দ্রের বিজেপি সরকার জবাব দাও। 60 লক্ষ বিচারাধীন ভোটারের নাম নিয়ে নির্বাচন ঘোষণা। গ্যাস সংকট ও কালোবাজারির প্রতিবাদে এসইউসিআই এর মিছিল। বসিরহাটের বোর্ড ঘাটে প্ল্যাকার্ড ফেস্টুন হাতে বিক্ষোভ। নেতৃত্বে জেলা কমিটির সদস্য অজয় বাইন। 60 লক্ষ বিচারাধীন নাগরিকের নাম চূড়ান্ত না হওয়া সত্ত্বেও কিভাবে নির্বাচন ঘোষণা করা হলো এই প্রশ্ন তুলে প্রতিবাদে নামলো এসইউসিআই। পাশাপাশি গ্যাসের তীব্র সংকট ও কালোবাজারির অভিযোগে সোমবার প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করল দলটি। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমা এলাকায় এসইউসিআই এর দাবি, সীমান্ত থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এর জেরে একাধিক হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। অনেক স্কুলে মিড ডে মিলের রান্না গ্যাসের পরিবর্তে কাঠের আগুনে করতে হচ্ছে। একই সঙ্গে এলপিজি গ্যাসের অভাবে ছোট ও মাঝারি টোটো ও অটো গাড়ির সংখ্যাও রাস্তায় কমে যাচ্ছে বলে অভিযোগ। দলের অভিযোগ, দিনে দিনে গ্যাসের সংকট বাড়ছে এবং এর ফলে কালোবাজারি বেড়ে চলেছে। রাজ্য ও কেন্দ্র সরকার এই বিষয়টি দেখেও কার্যত নীরব রয়েছে বলে দাবি তাদের। পাশাপাশি এসইউসিআই নেতাদের অভিযোগ, এসআইআর এর তালিকায় এখনো লক্ষ লক্ষ মানুষের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। তার মধ্যে নির্বাচন কমিশন কেন্দ্রের সঙ্গে যোগসাজশ করে অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ঘোষণা করেছে, যা গণতন্ত্রের পরিপন্থী। এইসব দাবিকে সামনে রেখে উত্তর 24 পরগনা জেলার এসইউসিআই কমিটির সদস্য অজয় বাইনের নেতৃত্বে বোর্ডঘাট এলাকায় প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে মিছিল করা হয়। পরে সেখানে মাইক বেঁধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে গ্যাস সংকট দূর করা এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে স্লোগান তোলেন। গ্যাসের দুর্নীতির বিষয় নিয়ে আমরা যেটা বলছি, এটা নিয়ে আজকে সরকার এই দুর্নীতিটাকে তারা প্রশ্রয় দিচ্ছেন এবং এখানে যাতে কালোবাজারি ফাটকাবাজিরা ব্যবসা করতে পারে এবং আম্বানি আদানিরা যাতে ব্যবসায় লাভ করতে পারে সেইটাই দেখা হচ্ছে। সাধারণ মানুষের উপরে সমস্ত বোঝাটা চাপিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। গ্যাসের মূল্য বৃদ্ধি হওয়ার ফলে আজকে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, মিড ডে মিল চলছে না, বিভিন্ন যে দোকান, রেস্টুরেন্ট, হোটেল, হসপিটাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোতে বন্ধ হওয়ার উপক্রম। গৃহস্থালী তাদের গ্যাস পাওয়ার ক্ষেত্রে সংকট, ফলে একটা গভীর সংকটজনক অবস্থা সৃষ্টি করেছে সরকার যুদ্ধের অজুহাত দেখিয়ে। আজকে রাস্তাবোধ করলাম এগুলো যাতে সুষ্ঠু সমাধান অবিলম্বে হয় এই জন্য, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই যে কালোবাজারি হচ্ছে অবিলম্বে বন্ধ হোক, গ্যাসের মূল্য বৃদ্ধি বন্ধ হোক, এসআইয়ের নাম করে লক্ষ লক্ষ বৈধ ভোটারকে যে বাদ যাওয়ার পরিকল্পনা, তাকে অবিলম্বে বৈধ ভোটারদের ভোটার লিস্টের নাম তোলা হোক। এই দাবিতে আজকে আমাদের এই রাস্তা অবরোধ এবং রাস্তায় আমরা প্রতিবাদ জানাচ্ছি। এসইউসিআই কলোনি জিন্দাবাদ। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ঘটালে কার স্বার্থে কেন্দ্রের বিজেপি সরকার জবাব দাও। রান্না দাও। আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের মূল্য বাড়িয়ে অথচ কেন কেন্দ্রের বিজেপি সরকার জবাব দাও। এসআইআর এর নাম করে দেশের লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিলে কেন জবাব দাও। ভোটার লিস্ট অসম্পূর্ণ রেখে নির্বাচন ঘোষণা করলে কার স্বার্থে বিজেপি সরকার জবাব দাও। বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন জবাব দাও। এরকে লাফাত বাড়ানো চলবে না। আন্তর্জাতিক বাজারে 1 পয়সা ওষুধ দিতে তেলে হচ্ছে কেন্দ্রীয় রাজ্য সরকার জবাব দাও। যুদ্ধকে অজুহাত খাড়া করে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ঘটানো চলবে না।